কাঞ্চনজঙ্ঘা, যা নেপাল এবং ভারতের সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা নেপালে অবস্থিত হলেও যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মেলে এই কাঞ্চনজঙ্ঘার। আর সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা গাজীপুর থেকে রওনা হয়েছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। আর শুধু কাঞ্চনজঙ্ঘা না, আমরা ঘুরে দেখব পঞ্চগড় জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমরা আজকে রওনা দিয়েছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আল্লাহর রহমতে সহি সালামতে পঞ্চগড়ে পৌঁছাতে পারি। আমরা টোটালি 10 জন যাচ্ছি, 5 জন আছি বাসে আর 5 জন হচ্ছে পরে ওখান থেকে ট্রেনে উঠবে যোধপুর থেকে। যাই হোক, আমি আপনাদের সকলকে দেখাই কে কে আছে আমার সাথে। আমার সাথে আছে আমার কাকা। আসসালামু আলাইকুম। আছে আমার কাছে ভাই সাইদ, আছে ইমো। আমরা অলরেডি মির্জাপুর পার হয়ে চলে আসছি। আমরা পান্ডব থেকে গাড়িতে উঠছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে পৌঁছে যেতে পারি। আমরা অলরেডি যমুনা সেতু চলে আসছি। আমরা এখন যমুনা সেতু চোখ দিব, এরপর যমুনা সেতু দোয়া দিব। আমরা ফাঁকা লাইনে ঢুকতেছি। আমরা এখানে চলে আসছি, আমরা টোল দিব। আমরা এখন পার হচ্ছি হাটিকুমরুল মোড়। আমাদের অলরেডি হোটেলে খাবার ব্রেক দিয়ে দিচ্ছে। আমরা এখন শেরপুর আছি, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে খাবার অ্যাভেলেবল অপশন আছে। এই পাশে হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে সবাই। আর আমার আমাদের বাকি যে 5 জন আছে ওরা ট্রেনে আসতেছে, ওরা অলরেডি এলেঙ্গা পর্যন্ত চলে আসছে। যাই হোক, আমরা কিছু খেয়ে নেই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই হলো বগুড়ার সেই বিখ্যাত দই। হোটেল ব্রেকে আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে একটু ঘুমিয়েছিলাম, আর রাস্তায় অনেক ফাঁকা ছিল, গাড়ি অনেক দ্রুত এসেছে। আর যখন ঘুম ভাঙলো তখন এই হলো আমাদের গাড়ি। দিনাজপুরের একটি পাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে নেমে একটু ভিডিও করলাম, একটু ফ্রেশ হয়ে আমরা ফজরের নামাজের একটু আগেই চলে আসছি। এই হলো বিখ্যাত সেই তেঁতুল গাছ। আমরা এখন ফ্রেশ হবো, কিছু খাবো, এরপরে ডাক বাংলোর উদ্দেশ্যে আমরা রওনা দিব। এই সবাই এখানে আছে। যাই হোক, আমরা আল্লাহর রহমতে সহি সালামতে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি। এখন আমরা ফ্রেশ হবো, এরপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এই হচ্ছে সেই বিখ্যাত তেঁতুল গাছ, যাকে কেন্দ্র করে তেঁতুলিয়ার নাম হয়েছে, শতবর্ষী তেঁতুল গাছ। আমরা এখন রওনা দিয়েছি ডাক বাংলোর উদ্দেশ্যে। উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা। যাই হোক, দেখি আমাদের ভাগ্যে কি আছে। আমরা দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আনুমানিক এই বাজার থেকে 2 কিলোমিটার হবে ডাক বাংলো। আমরা রওনা দিয়েছি, এখন দেখি কি অবস্থা। একটা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা
সবকিছু সব স্পটগুলো ঠিকঠাক মতো ঘুরে আবার চলেছে মতো আল্লাহর মধ্যে বাড়িতে বসে দিতে পারি ইনশাল্লাহ। সেই সাইন ডাক বাংলো আমরা এখানে এসে সময় তুলবো ইনশাল্লাহ। এই আমরা চলে আসছি ডাক বাংলোর পাশে মহানন্দ নদীর এখানে। আমাদের গাড়ি একটু রাত থাকতে থাকতেই চলে আসছিল, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি ডাক বাংলোতে চলে আসছি। আর এসে দেখি যে ইন্ডিয়ান বর্ডারের যে লাইটগুলা সেগুলো এখনো জ্বলতেছিল। আমরা আসার কিছুক্ষণ পরেই লাইটগুলো বন্ধ করছে। আর আমাদের মতো এখানে আরো অনেক লোকজন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করতেছিল। মহানন্দ নদী আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যাই হোক আমাদের ভাগ্যটা আল্লাহর রহমতে ভালো, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সেই কাঞ্চনজঙ্ঘা, যদিও অত স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু যা হোক আমাদের ভাগ্যটা ভালো যে একটু হলেও দেখা যাচ্ছে। এর থেকে যখন ক্লিয়ার হবে তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা মহানন্দ নদীর পাশ দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখি অনেক লোকজন নদী থেকে পাথর তুলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদী থেকে কিভাবে ছোট ছোট জালের মতো দিয়ে যেন পাথরগুলো উঠাচ্ছে এবং সেই পাথরগুলো ভোরবেলায় তখন দেখাইছিলাম, তখন তো খুব বেশি দেখা যায় না, তারা উঠাচ্ছে। তেঁতুল ধরে আছে এখানে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো হচ্ছে আমরা বাংলা হোটেলে। এটা হচ্ছে তেঁতুলের বিখ্যাত হোটেল। আমরা ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো, এরপর হচ্ছে আপনাদেরকে অন্য অন্য স্পটগুলো দেখাবো। যাই হোক আমরা আপনার সাথে থাকেন, আমরা যাই এবং দেখি কি কি এখানে আছে, তারপর আপনাদেরকে জানাবো আবার। বাংলা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটি অটো ভাড়া করে আমরা রওনা দিয়েছি একটি নতুন জায়গা দেখতে, যেখানে শুনেছি যে কাঁচা পাতার চা পাওয়া যায়। আমরা গিয়ে দেখি সেখানে যদি আসলে কাঁচা পাতার চা পাওয়া যায় তাহলে আমরা খাবো এবং আপনাদেরকে দেখাবো এটা কিরকম আর দাম কত, সকল কিছু আপনাদেরকে দেখাবো। চা বাগানের মধ্যে সুন্দর আম গাছ লাগিয়ে দিছে, মোটামুটি অনেক বড় চা বাগান। আর হচ্ছে এই যে ছোট খালটা দেখছেন, এই খালটার এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর খালের ওই পার যে জমি ওটা হচ্ছে ইন্ডিয়া। সামনে কাঁটাতারের বেড়া আছে, ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে ওটা কাঁটাতারের বেড়া, ওই সামনে ওই যেদিকে রাস্তা আছে ইন্ডিয়া রাস্তা। আমরা এখন এখানে একটু চা খাবো, দেখি কাঁচা পাতার চা কেমন লাগে, এখনো খাওয়া হয় নাই তো। তারপর এখান থেকে আবার অন্য স্পট যাবো। এই সেই দোকান যেখানে আপনার কাঁচা পাতার চা খেতে পারবেন। এই যে এখানে অনেক চা আছে, চা পাতি এখানে অনেক আছে যেগুলো আপনার কিনে নিয়ে বাসায় যেতে পারবেন। এই পাতা আছে, গুড়া পাতা আছে। এখন আঙ্কেল আমাদের জন্য চা বানাচ্ছে। আঙ্কেল আমাদের জন্য কাঁচা পাতার চা বানাচ্ছে, খেয়ে দেখি কিরকম লাগে। আপনারা চাইলে এখান থেকে বাসার জন্য চা পাতি কিনে নিয়ে যেতে পারবেন। এখানে 60 প্রকারের এখানে 60 প্রকারের চা আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে চাইলে সকল ধরনের চা খেতে পারবেন। আমি যে প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি। টোটালি এখানে আপনারা 60 প্রকারের চা পাবেন। এই যে চা চলে আসছে, এই হচ্ছে আমাদের কাঁচা পাতার চা। ওই ভিতরে অলরেডি যে পাতা দেওয়া আছে।
সুন্দর সুন্দর একটা পরিবেশ, এই চা বাগানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে। এ হচ্ছে কাঁচা পাতার চা, মানে কি একটা সুন্দর পরিবেশ, দেখেন কি সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর। এই চা বাগানের ভিতরে এসে কাঁচা পাতির চা খাচ্ছি, একদম র। দেখেন ভিতরে, দেখো ভিতরে দেখেন এই যে পাতা দেওয়া আছে এখনো। আর আলহামদুলিল্লাহ চায়ের টেস্টও অনেক সুন্দর, আপনারা আসলে অবশ্যই এখানে এসে ট্রাই করে যাবেন। আর ওই জায়গাটা দেখো, ওই যে পাশের নদীর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, এই পাশটা হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা ওই কাঁচা পাতার চা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে টিওলো বেম্বু, মানে হলুদ বাঁশ দেখতে। ওইখানে নেপালি বাস আছে, থাইল্যান্ডের বাস আছে, তারপরে মনে হয় ভিয়েতনামের বাস আছে। যা হোক ওখানে কাছে কাছে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কি কি বাস ওখানে পাওয়া যায়। আর তারপরে যে এখানে দেখেন যে এদিকে অনেক চা বাগান আছে, সমতলে যে এত চা বাগান হয় এটা আমি আগে জানতাম না। আমি ভিডিওতে দেখেছিলাম যে পঞ্চগড়ে চা বাগান আছে সমতলে, কিন্তু তারপর যে এত চা বাগান এটা আমি ভাবতেও পারি নাই। এই হচ্ছে ইমন, সাইম, ওই পাশে হিমেল, এই পাশে সাদ্দাম আঙ্কেল আছে। চা পাতা নিয়ে যাচ্ছে, আর এই যে আমরা অলরেডি চলে আসছি এই যে হলুদ বাসের এখানে। আমরা একটু নেমে নেমে একটু ঘুরে ঘুরে দেখবো। এই হচ্ছে সেই হলুদ বাস, আর হচ্ছে এই যে আমরা যে বাঙালি তার এই যে স্বাক্ষর। এমন একটা বাস নেই যার মধ্যে নাম রেখে না গেছে। এই হচ্ছে হলুদ বাস। আর এটা হচ্ছে এই বাসের নাম জানি না কি, কিন্তু বিশাল বাস। এটা আপনার কল্পনা করতে পারবেন না কত মোটা। দেখেন এই যে আমার হাতে মাত্র পুরো বাসের এই পর্যন্ত আসছে। এটা এই বাসটা কতটা মোটা এটা আপনাদের একটু বোঝাই। এই দেখেন, এই যে আমি মাঝখান দিয়ে হাত দিচ্ছি, হ্যাঁ, এই যে আরো দুইজনের হাত লাগবে এই পুরোটা বাস ধরতে, এত মোটা মোটা এই বাস। আর ওই বাসের গুলো হচ্ছে হলুদ বাস।